বাংলা একটা প্রবাদ আছে জানো তো, যে খায় চিনি তার চিন্তা দোকায় চিন্তামণি। আজ সকাল সকাল যেহেতু মা দিদি এখন এখানেই রয়েছে, তাই খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই হচ্ছে। সকাল সকাল বাজারে গেলাম, বাজার ঘাট করে নিয়ে এলাম মাছ ঠাছ, মাছের মাথা দিয়ে ডাল ঠাল করব। কিন্তু ভগবান বোধহয় আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে। মাছটা ভাজা বসিয়েছি আর ডালটা জাস্ট ফুটতে বসিয়েছি, খবর এসেছে পাড়ায় যেখানে শীতলা পুজো হচ্ছে আজ দুপুরে সেইখানেই নেমন্তন্ন, সেখানে খেতেই হবে, না হলে যে খাওয়াচ্ছে সে খুব রাগ করবে। যাই হোক, কোনো রকমের মাছগুলোকে ভেজে রেখে নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ঘর ঠর পরিষ্কার করে ঠাকুর ঠুকুর ভালোভাবে দিয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। কিছুই না, পাশেই যেহেতু পুজো, একটা কুর্তি পরে নিয়েছি। আর ওই যে একটুখানি টিপ, জানোই তো আমি সারাক্ষণ নর্মাল থাকতেই বেশি ভালোবাসি। বৃন্দাবন যখন গেছিলাম এই আয়নাটা নিয়ে এসেছিলাম, সরি দর্পণটা, আমাদের পাড়ার শীতলা মায়ের জন্য, রানী মায়ের জন্য। কেমন হয়েছে বলো তো? এটা বৃন্দাবন থেকে আনা, তার জন্য গিফট। চলে এসেছি কীর্তনের মাঠে। এই কীর্তনের মাঠে এসে এত ভালো লাগে, এত শান্তি পাওয়া যায় ধারণার বাইরে। দেখো তো আমার রানীমাকে দূরে বসে কেমন লাগছে। এই কীর্তনে আমি চাই তোমরাও তোদের থাকতে পারো, তাই এখানে একটু ভয়েস ওভারটা কম দিলাম। আর কীর্তনের আওয়াজটাই আমি তোমাদেরকে শোনাতে চেয়েছিলাম, তাই শোনাচ্ছি। মা যেন সকলকে ভালো লাগছে, সবাই যেন ভালো থাকে, আসতেবার যেন আরও ভালোভাবে মা আসতে পারে। আমার ওনার প্রতি অগাধ বিশ্বাস। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তখনকার দিনে মেডিকেল সায়েন্স তো উন্নত ছিল না, তাই লোকজন এত মারা যেত মহামারীতে। তো তার উদ্দেশ্যেই বলা যে মেডিকেল সায়েন্স ছিল না বলেই তো আমরা ভগবানের উপর ভরসা করে রেখেছি। আর ভগবান না থাকলে কি আর ডাবের ভেতরে জল থাকে বলো? না দিন রাত্রি হয়, সবই ভগবানের জন্য। যাই হোক, সে খুব ভালোভাবেই আমাকে এই প্রস্তাবটা দিয়েছে। কীর্তন শুনে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে।